মর্নিং এভরিওয়ান ফ্রম জয়েস অ্যাডভেঞ্চারার্স। আজকে আমাদের খুব লেট হয়ে গেছে, কারণ কালকে আমরা অনেক রাত অবধি গল্প করেছি। এখন আমরা কাল ভৈরব মন্দির যাব, বাট ইটস টু লেট, প্রিটি লেট। এখন 10:30 বাজে। তো আমরা রেডি হয়েছি। আমি একটা ব্ল্যাক কালারের মানে প্যান্ট টাইপের পরেছি। আর আজকে সব থেকে ভালো লাগছে, শি ইজ লুকিং গর্জাস। আর রাজস্বী একটা পাঞ্জাবি পরেছে। হাই করে দে। হ্যালো। তো আমরা এখন রেস্ট, বাট এই আমরা যাব। আর তো দেখি এখন অটো পাবো, বাট বাইরে খুব রোদ, তো ওটাও একটু ভয় লাগছে যে কালো করেছি আবার রোদও। চলো আমরা ওখানে গিয়ে আবার মিল কানেক্ট। হ্যালো, কাল ভৈরব মন্দিরে এসে গেছি। এখন আমরা পুজো দেব। আমাদের এইখান দিয়ে যেতে হবে, এই যে এইখান থেকে আমরা কিনবো। আর ফেরার পথে না রাস্তাগুলো তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি টোটো পেয়ে একটু টেনশনই আছি, একটু পুজো টুজো দেবো। তো এই যে এইখান থেকে আমাদের টকরিগুলো কিনতে হবে। তো তোমরা এখান থেকে পেতে পারো টকরিগুলো। তো চলো আমরা টকরিগুলো কিনে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। আমরা এখন কাল ভৈরবের মন্দিরে ঢুকছি। তো আমরা প্রসাদ আর তো আমার এখন পুজো আছে, আমরা সবাই দেব। আর এই যে আমরা ঢুকছি, এই যে কাশী কাল উজ্জয়ন কাল ভৈরব মন্দির। তবে দেখো আমাদের সবাই টেন্স বলেছিল যে খুব লাইন পড়বে, কিন্তু এখানে কিন্তু পুরো ফাঁকা। আর এই যে সাইডে ব্যারিকেডের মধ্যে না সব মানসিক ধাগা বেঁধে দিচ্ছে। আর যখন যদি মানসিক পূর্ণ হয়ে যায় তাই এসে খুলে দেয়। তো সেটা তোমরা যদি চাও তোমরা করতে পারো। আর ওই যদি দেখালাম ওই এন্ট্রেন্স তোমার যেখান থেকে ডালা কিনতে পাওয়া যায়, তো সেইখানেই মানে সেখান দিয়েই সোজা গেলে কাল ভৈরবের মন্দির। তো এই যে আমরা যাচ্ছি, এই যে আমরা ঢুকছি কাল ভৈরব মন্দিরে। একটু অনেকটা ঘুর পথ আর কি, মানে এইভাবেই ঘুরে তারপরে কাল ভৈরবের মন্দিরে যেতে হবে আর কি। মোটামুটি লাইন পড়ে। এই যে মোটামুটি লাইন পড়ে। তো এখানে গিয়ে আবার লাইনে হয়ে গেছে। তো তোমাকে ঢুকতে দেবে, ঢুকে তুমি পুজো টুজো দেবে। এই যে কাল ভৈরব মন্দির, মানে ছোট্ট মতো, কিন্তু তার অপার মহিমা। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা হয়নি, আমরা যে টোটো রিজার্ভ করেছি না, তো ওখানেই কিন্তু আমরা জুতো খুলে রেখেছি। তো সুতরাং জুতোর টেনশন, এখানে জুতা স্ট্যান্ড পাবেন কিন্তু দরকার নেই। মানে যে টোটো রিজার্ভ করবেন মোটামুটি 500 বার্গেনিং করে 4টে জায়গায় দেখাবে। কাল ভৈরব, গড়কালিকা, সঞ্জীবনী আশ্রম, আর একটা হচ্ছে মঙ্গলনাথ। এই 4টে জায়গায় দেখাবে। 500 টাকা নিয়েছে 4 জনের। তো ওইভাবে আমরা রিজার্ভটা করেছি। এখানে মোটামুটি ভিড় আছে এখন, ভিড় খুব একটা নেই, মানে রানিং, মানে হাঁটছে, এরম না কি যে দাঁড়িয়ে আছে সব। আর মা ওই যে সামনে চলে গেছে। আমরা এন্টার করছি কাল ভৈরব মন্দির। অল্পই ভিড় আছে, বাট মোটামুটি আছে। তো ঠিক আছে, মানে রানিং আর কি। তা এখন আমরা একটু পুজো টুজো দেবো। আমি জানি না বাবাকে দর্শন আপনাদের করাতে পারবো কিনা, আগে বাবার দর্শনটা করিয়ে দিই। করিয়ে একটু পুজো টুজো দেবো আমরা। পুজো দিয়ে তারপরে আমি আবার কানেক্ট করবো। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি, দেখি বাবার দর্শন যদি করাতে পারি। যে আমরা এন্টার করছি ওইখানে, মানে এইটা তো তোমার দ্বার আর কি, দ্বার ক্রস করে গর্ভগৃহে যাবো। আমরা কাল ভৈরব মন্দিরে ঢুকছি এখন। দিস ইজ দি এন্ট্রেন্স। মোটামুটি রানিং ভিড়ই আছে, বাট আছে। আমি চেষ্টা করছি বাবারকে দেখানোর। ঢুকে পড়েছি কাল ভৈরবের মন্দিরে।
এখানে একটু মানে হাতে ডালা নিয়ে একটুখানি তোমাদের জন্য একটু কষ্ট এই যে একে প্রণাম কর, সোয়ানকে প্রণাম কর। এই যে সোয়ান কাল ভৈরব বাবা, কাল ভৈরব বাবা। কাল ভৈরব মন্দির থেকে এখন গড়কালিকা মন্দিরে এসেছি। ওখানে ভিড় ছিল মোটামুটি, তাই ফোনটা বার করতে পারিনি। এবার আমরা কি করবো? তোর এখন সকাল থেকে বল কেমন লাগলো? কালকে তো খুব মানে কাল ভৈরব দারুণ মন্দির, খুব আপনা মানে ফান একদম, পুরো মানে খুব নিজের মতন করে পুজো দেওয়া হয়েছে। আচ্ছা দা আমি ফ্রন্ট ক্যামেরা করছি, জলটা খেয়ে নে, তুই একটু বল, ভালো করে শেয়ার কর। আমরা এখন বেরোচ্ছি, এখন একটু আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ মানে হ্যাঁ এমপি স্পেশাল খাবার খেতে। তারপরে আচ্ছা তুই এবার বল মা কেমন লাগলো? ভেরি নাইস, মানে পুরো নিজের মতন করে পুজো হলো, মানে খুবই মানে মনস্কামনা রেখে মনের থেকে শান্তি করে অনেক টাইম নিয়ে পুজো দিয়েছি, মানে খুব ভালো লেগেছে। এবং গড়কালিকা মন্দিরটাও দারুণ, খুব মিষ্টি মুখ মায়ের মুখটা, হ্যাঁ খুব ভালো লেগেছে। ওটা টোটো যদি তোমরা বলো যে নাস্তা করবে মানে ব্রেকফাস্ট, তো ওরা তখন, যদিও আমাদের এটা ব্রাঞ্চ হচ্ছে কারণ এখন 1:30 বাজে, আমরা একটু খেতে এসেছি এখানে। মোটামুটি একটা রাজস্থানী জায়গা, বাট মানে রাজস্থানীতে কুইজিন পাওয়া যায়, জায়গাটা খুব পরিষ্কার। তো এখানে আমরা এখন খাবো, খেয়ে তারপরে আমরা বাকি সঞ্জীবনী আশ্রম কোনো একটা স্পট আছে, এখন মনে পড়ছে না। আমরা খেয়ে নিই, খেয়ে আবার তারপর কানেক্ট করছি। একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে ডাল ওয়াফলে। এইটা কারি ডাল, এখানে একটা লসুনি চাটনি দিয়েছিল আর গ্রিন চাটনি দিয়েছিল উইথ লেবু, একসাথে মেখে ওয়াফলেটা একটা গুঁড়ো গুঁড়ো ডালের মতো একসাথে মেখে জাস্ট আলটিমেট, মানে এটা হচ্ছে এখানকার ফেমাস। হ্যাঁ জাস্ট ওইটা দিয়ে জাস্ট আলটিমেট। তো আমরা এখন এইটা এনজয় করছি। এখন এসেছি সন্দীপনী আশ্রম। এর গল্পটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছিল, মানে এটাই হচ্ছে শ্রীকৃষ্ণর স্কুল, সেই জন্য আশ্রমটা খুব ফেমাস। এখানে বলে যে এখানে এলে স্পিরিচুয়ালি ইভলভড, মানে একটু ভালো লাগে আর কি। কতটা কি হয় সেটা তো সবার বিশ্বাসের ওপর। তো এখানে যারা স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করো, এখানে বসে যদি ধ্যান করো বা কিছু করো তাহলে ইভলভ মানে একটু হেল্প হয় আর কি। আমরা এখন ওখানেই ঘুরবো, একটুখানি ঘুরে তারপরে আমরা মঙ্গলনাথ যাব। দেখাই আশ্রমটা। এই যে এই ভেতরটাতে ঘর আছে, এই যে ভিতরে দেখো ঘর আছে, ঘরে ওনারা পড়াশোনা করতে। আচ্ছা তোমরা তো শুনতে পেলে, ওখানে আমি ভিডিও করছিলাম, আমাকে বলে দিল মোবাইল বন্ধ করো। এখানে মন্দিরের ভেতরে না কোনো জায়গাতেই মোবাইল অ্যালাউড নয় ইন দ্য সেন্স ভিডিও করা অ্যালাউড নয়। সেটা আমি মনে করি যে ঠিকই, পরের জায়গায় এসেই সেই ইয়েটা নেওয়া উচিত, মোবাইল অ্যালাউ না করাই উচিত। তো আমি সেটা সাপোর্ট করি। তো এটা হচ্ছে আরেকটা মন্দির, এই যে মহর্ষি সন্দীপনী তপস্থলী।
আশ্রম ছেড়ে এখন মঙ্গলনাথ লাস্ট করব, করে আমরা হোটেল যাব এখন। তো আমরা এখন মাংসটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই যে রাস্তাগুলো একবার দেখো, কি সুন্দর রাস্তা। এই যে আমরা এসেছি মঙ্গলনাথের মন্দিরে। পায়ে ভীষণ বাজছে, তো আমরা যাচ্ছি মঙ্গলনাথের মন্দিরে। ये छोटा प्रसाद दे दें आपको 50 वाला चढ़ाने के लिए। এই যে মঙ্গলনাথের মন্দির। আচ্ছা, এখানে না ভিতরে আবার মোবাইল নিয়ে প্রবলেম, তো তোমরা একটু দেখে নাও। এখানে মঙ্গলনাথের মন্দির, এখানে আমি মোবাইলটা অফ করবো, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা। তো আমরা পুজোটা দিয়ে নিই, ভেতরে আবার মোবাইল নিয়ে এখন মানে মোবাইলটা ঢুকিয়ে দিতে হবে। তো বেরিয়ে আবার আমরা কানেক্ট করছি। আমরা মঙ্গলনাথ থেকে বেরিয়েছি, এবার আমরা হোটেল যাব, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না। তো আমরা এখন হোটেলে গিয়ে রেস্ট করবো। দেখি রাস্তাটা যদি দেখাতে পারি। রেস্ট করে আমরা বিকেলবেলা আবার আমাদের বেরোনো। দেখো শুধু রাস্তাগুলো কি সুন্দর, না দেখি আর থাকতে পারলাম না। আর জানা है लेकिन आज लेके 1:30 से 4:30 बजे पे जाना है हर सिटी में। তো চলো আমরা এখন হোটেল যাচ্ছি, হোটেল গিয়ে একটু রেস্ট নেবো। প্রচন্ড টায়ার্ড। তুই কেমন লাগলো? ভালো লেগেছে, বাট ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে। আর খাওয়াটা বলে দে। খাওয়াটা জাস্ট অসাধারণ। আপনারা প্লিজ অন রোড এরকম ডাল ওয়াফলে স্পেশাল, মানে আপনার কাল ভৈরব মন্দির করে গড়কালিকা করে কি গড়কালিকা না গড়কালিকা করে, মানে আপনি যখন আসবেন হচ্ছে কি আশ্রম বল, সন্দীপনী আশ্রমের অন দ্য ওয়ে আর কি। এই একটা ধাবা টাইপের পড়বে। হ্যাঁ, ওটা দেখলে হয়তো এসি নয়, একটু আনইমপ্রেসিভ, কিন্তু খাওয়াটা মানে জাস্ট আপনাকে জাস্ট মানে মুগ্ধ করে দেবে খাবারটা, অসাধারণ। আর লোকজনের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আবার সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। আমরা ওয়াফলেকে, তোমাদের একটা কথা আমি বারবার বলে দিলাম, মঙ্গলনাথের বাইরে যে ওয়াফলে খেয়েছি না আমরা একটা ভুল করেছি, আমরা অনেক খেয়ে নিয়েছি, মানে খুব টেস্টি, বারবার মনে হবে খাই। বাট একটা কথা বলে দিচ্ছি, ওটা কিন্তু প্রচন্ড হেভি, আর বেশি খাবে না, মানে অল্প খেয়ে ছাঁচটা খেয়ে নিতে। ওরা ছাঁচ দেয়, কারণ কি প্রচন্ড ঘুম পায়, আর ইটস ভেরি হেভি। তো ওরাই মানে আমরা পরে জানতে পারলাম যে এটা মানে একবার তোমরা যদি অনেকটা খেয়ে নাও, মানে বেশ 2-3 বেলা খিদে পাবে না, এরকম টাইপের। মানে আমাদের যেরকম এখন রাতে আর আমরা ডিনার করতে পারবো না। তো আমরা ভুল করেছি, আমরা বেশ টেস্টি লেগেছে, একটু অনেকটা খেয়ে ফেলেছি। যাই হোক, তো এটা একটা লার্নিং। তো এখন আমরা হরসিদ্ধি মাতা মন্দির যে এন্ট্রেন্সটা, এটা তো উজ্জয়ন মানে মহাকালেশ্বর মন্দিরের পাশেই বেসিক্যালি। তো পুজো দেব, তারপরে শিপ্রা নদীর আরতি দেখবো। এমনি লেট, 7টার মধ্যে ঢুকলে ভালো হয়। এখন 7:30 বাজে, 8টা থেকে শিপ্রা নদীর আরতি শুরু হয়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আমার মনে হয় না মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ করবে, বাট স্টিল যতটা পারি ততটা আমরা করতে পারি, মানে ততটা আমি ভিডিও করব। তো এখন আমরা ঢুকছি হরসিদ্ধি মাতা মন্দির। এই যে হরসিদ্ধি মাতা মন্দির, আমরা এখন পুজোর ডালা কিনবো বাইরে থেকে, পুজো করতে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিতরে কিন্তু আবার সেই একই গল্প, মোবাইল অ্যালাউ করবে না। তো এখান থেকেই দেখতে হবে, আর তোমাদের এসে দেখতে হবে, আসতে হবে। আর এই যে উঁচু উঁচু আগুন জ্বলছে যেগুলো, এগুলো সব ভক্তরা দিয়া দেয়। সেই দিয়া জ্বালানোর স্পেশাল লোক আছে, সেই লোকেরা উঠে উঠে দিয়াগুলো জ্বালায়।
তো আমরা এখন ঢুকছি, আমি পুজো দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে। ওকে, শিপ্রা নদীর তীরে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, টাইমিং আরতিটা চেঞ্জ, মানে শিপ্রা আরতি চেঞ্জ হয়ে গেছে টাইমিং 6:30। তো আমরা কালকে অ্যাটেম্প নেব। তোমাদের একটা তট, আর এই যে বড় একটা ত্রিশূল লাইটিং দেখো, ডামরুটা ডুগডুগিটা লাইট হচ্ছে। আর আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস দেখাই, এই যে শিপ্রার মধ্যে শিবলিঙ্গ, দারুণ। তো এখন আমরা ভাবলাম যে এখানে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা তাহলে আবার মহাকালেশ্বরের দর্শন করতে যাই। আমি মহাকালের দেখে একটা টি শার্ট পরেছি, এখানে পাওয়া যায় খুব রিজনেবল রেট। এক্স্যাক্টলি, কেমন লাগছে? দারুণ দারুণ। জোরে বল, জোরে বল। করে তো কিছু বলার নেই, প্রতিদিনই একটা নতুন মাদনা, আনন্দ, নতুন স্বাদ। ঠিকই তাই। তো চলো আমরা এখন যাচ্ছি মহাকালেশ্বর। ওখানে তো আবার ফোন নিয়ে অ্যালাউড নয়, তবে রাজস্বী কিছু ভালো ভালো ফটো তুলেছে, তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। সিদ্ধিমাতা মন্দির থেকে বেরিয়ে শিপ্রা নদীতে দিকেও দেখালাম তোমাদের। তারপরে এইখানে না একটুখানি হাঁটলেই 4 নম্বর গেট পাবে। 4 নম্বর গেট বা বড়া গণেশ মন্দির গেট, ওইটা তোমরা পাবে। ওইখান দিয়ে আমরা ঢুকেছি। আমরা এখন একটু অ্যাটেম্প নিচ্ছি শীঘ্র দর্শনের। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই যে হরসিদ্ধি মাতা মন্দির, ওই যে এই যে দিয়াগুলো জ্বলছে দেখতে পাচ্ছ, একদম ওখান থেকে একটুখানি তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইখান দিয়ে সোজা ওই পিছনটা দিয়ে হেঁটে এলেই এই যে 4 নম্বর গেট, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। দিয়ে 4 নম্বর গেট দিয়ে আমরা এখন যাচ্ছি শীঘ্র দর্শনের লাইনে। এবার শীঘ্র দর্শন তোমরা সকালে আসো, বিকেলে আসো, যেখানেই আসো না কেন, অবশ্যই 4 নম্বর গেট থেকেই করবে। অন্য গেট দিয়েও শীঘ্র দর্শন হয়, কিন্তু ওই মানে রাস্তাটা নট গুড, মানে অনেক ঘুরের রাস্তা। 4 নম্বর দিয়েই কুইক হবে শীঘ্র দর্শন। তো আমরা এখন যাচ্ছি শীঘ্র দর্শন করতে। এখানে তো আবার ফোন রেখে দিতে হবে, বাট যতটা যাওয়া যায় আর কি। আর 4 নম্বর গেটে শীঘ্র দর্শন যে কাটবে, ঠিক দেখবে বড়া গণেশ মন্দির আছে, কাউকে জিজ্ঞেস করবে বড়া গণেশ মন্দির, ঠিক তার উল্টো দিকে শীঘ্র দর্শনের টিকিট কাটে, কাউন্টার বসানো, ওখান থেকে কাটতে পারো। আরেকটা জিনিস, এই মন্দিরের বাইরে মানে ওই শীঘ্র দর্শনের কাউন্টারের আশেপাশেই তোমরা না প্রসাদ কাউন্টার পাবে, যেখানে মহাকালের কে চড়ানো প্রসাদ ওরা বিক্রি করে। বিভিন্ন রেট আছে, 50 গ্রাম হয়, 100 গ্রাম হয়, স্টার্টিং প্রাইস হচ্ছে 50 রুপিস। হ্যাঁ, তো সেইভাবে তোমরা করতে পারো। আমরা যেরকম সবাইকে মানে আমরা রিলেটিভসদের সবাইকে দেবো বলে আমরা 1 কিলোর লাড্ডু কিনেছি, যেটা কিনা 400 টাকা এখন আজকের ডেটে রেট। তো আমরা এই এখন যাচ্ছি। আপাতত এখানে একটা জিনিস পেয়েছি, তো এই দোকানগুলো এগুলো আমরা কিনবো এখন। এই যে আমরা চলে এসছি। আচ্ছা, এখন আমাদের ফোন জমা করতে হবে। এই যে বড়া গণেশ মন্দির দেখো। হ্যাঁ, তো আমরা এই যে শীঘ্র দর্শন। একজনের খুব অস্বস্তি লাগে ফোন লাগছে, ফোন দিয়ে দিতে, কিন্তু ফোন আমাদের দিয়ে দিতে হবে। আমরা ফোন দিয়ে তারপর আসছি। হ্যালো, আমরা মহাকালের দর্শন করে এখানে আমরা আমাদের রেস্টুরেন্টে একটু আমরা একটু টাইম কাটাচ্ছি। তো দর্শনটা দারুণ, সকলে কিন্তু শীঘ্র দর্শনটা কেটো, শীঘ্র দর্শন না কাটলে না অনেক দেরি হয়ে যাবে, প্রচুর লাইন, আর মোবাইল টোবাইল তো জমা করতে হয়। তো আমরা এসে গেছি, এখন কালকে আমাদের ভোর 5টায় গাড়ি আসবে, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আপাতত আর তো বিশেষ কিছু দেখানোর নেই, তাহলে এখান থেকেই আজকের মতো বাই বাই।